মোডালের মতো একটি গুরুত্বপূর্ণ কন্টেন্টে গুরুত্বপূর্ণ টপিকে মডেল হওয়ার যে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে মোডালের দ্বিতীয় ক্লাস এবং যেটিতে দেখাচ্ছি কিভাবে অনায়াসে সহজে এই মোডাল ব্যবহার করে মোডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে অনায়াসে ইংলিশে কথা বলা কন্টিনিউ করা যায়। Welcome to Mr. English channel from Russell Sharkar once again with you to help you learn communicative English. এবং চ্যানেলটির এই ভিডিওটিতে যাওয়ার আগে আবারও বলছি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দিন। আমরা মোডালের প্রথম ক্লাসটিতে ক্যান এবং কুড এই দুটি মোডাল আলোচনা করে ফেলেছি, আর তার পরের ক্লাস মোডাল 2 এই ক্লাসে আজকে দেখাবো আরও কয়েকটি মোডাল, যেই মোডালগুলো আমরা স্পিকিংয়ে ব্যবহার করলে অনায়াসে আমাদের ফ্লুয়েন্সি আমরা বাড়াতে পারি। তো চলুন দেখি পরের মোডালটি কি, সেটি হচ্ছে মেই। মেই হচ্ছে একটি মোডাল যেটি দিয়ে আমরা কোনো কিছু করার সম্ভাবনা প্রকাশ করে থাকি। যেমন when you have something, when you have the possibility to do something or to go somewhere, then we say I may join this program. আমি সেই প্রোগ্রামটিতে যেতেও পারি, আমি কাজটি করতেও পারি। অর্থাৎ when you have the probability to do something, আপনার যখন কাজটি করার সম্ভাবনা আছে, এই সম্ভাবনা বোঝাতে গেলে আমরা সাধারণত এই may মডেলটি ইউজ করি। একটু প্রনাউন্সিয়েশন সম্পর্কে বলছি, সেটি হচ্ছে আমরা অনেকে এটাকে বলি মে না বলে আজকে থেকে বলবো মেই। তাহলে কি হচ্ছে সেন্টেন্সটা? I may do the work, আমি কাজটি করতে পারি। আমরা আগের ক্লাসে মোডালের ফার্স্ট ক্লাসে বলেছি ক্যান মানেও পারি, বাট সেটার একটা পার্সপেক্টিভ আছে, সেটা কোন ধরনের পারা সেটি জানার জন্য অবশ্যই কর্নারে আই বাটনে ক্লিক করে আপনি 1 নম্বর ক্লাসটি করে নেবেন, মোডাল 1। আর এখানে মেই মানেও পারা, এই পারাটা হচ্ছে সম্ভাবনা অর্থে। আই মে গো, আমি যেতেও পারি। আই মে কাম, আমি আসতেও পারি। আই মে লার্ন, আমি শিখতেও পারি। I may eat, আমি খেতেও পারি। I may play, হ্যাঁ উচ্চারণের নিয়মটা বলে দিই, সেটা হলে সবচেয়ে ভালো হবে। ওয়াই এর পূর্বে এই ওয়াই একসাথে এটার উচ্চারণটা হবে এই, দ্যাটস ফর may। তারপর হতে পারে play, say, day, play, এরকম অনেক কিছু। তাহলে I may play, আমি খেলতেও পারি। I may catch, আমি ধরতেও পারি। I may sleep, আমি ঘুমাতেও পারি। সেন্টেন্সটাকে যদি আরেকটু বড় করি, I may do the work, আমি কাজটি করতেও পারি। I may do the work, আমি কাজটি করতেও পারি। I may go to Coxsbazar, আমি কক্সবাজারে যেতেও পারি। I may go to Coxsbazar next month, আমি আগামী মাসে কক্সবাজারে যেতেও পারি। I may eat rice at night, আমি রাতে ভাত খেতেও পারি। এভাবে আপনি আগে কিছু কমন ভার্বের কথা বলে নিচ্ছি, আপনি কমন ভার্ব আপনার লাগবেই, সেগুলোর একটি তালিকা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, আগের ক্লাসেও সেটি আলোচনা করা আছে। আপনি অবশ্যই এই ক্লাসটি এখন যে দেখছেন, আপনি এই ক্লাসটির আগে মোডাল 1 আই বাটনে দেওয়া আছে, আপনি টাচ করে দেখে নেন, অথবা ডেসক্রিপশনে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে মোডাল 1 এই ক্লাসটি অবশ্যই করে তারপরে মেই এবং আরও একটি মোডালে চলে যাচ্ছি, সেটি হচ্ছে মাইট। এই ক্লাসটিতে আসলে আপনি বেশি বেনিফিটেড হবেন। বলেছি মেই হচ্ছে আপনার সম্ভাবনা অর্থে ব্যবহার হচ্ছে যখন আপনার কোনো কিছু করার সম্ভাবনা আছে। আবার মাইট হচ্ছে মেয়ের অতীত, লাইক 1st of May হচ্ছে প্রেজেন্টে, আপনি হয়তো করতেও পারেন, এটা দিয়ে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার বোঝাচ্ছেন, আমি আগামীকাল যেতেও পারি। আর মাইট হচ্ছে পাস্ট,
আপনার কিছু করার সম্ভাবনা ছিল, আপনি যেতেও পারতেন, করতেও পারতেন, আসতেও পারতেন, এরকম বলে আই মাইট জয়েন দিস প্রোগ্রাম, আমি প্রোগ্রামটিতে জয়েন করতেও পারতাম। আই মাইট কাম টু দ্য মিটিং অন টাইম, আমি যথাসময়ে মিটিংটিতে আসতেও পারতাম। ইউ মাইট মিট মি, তুমি আমার সাথে দেখা করতেও পারতে। ইউ মাইট কাম টু দ্য পার্টি ইন টাইম, তুমি যথাসময়ের পূর্বেই পার্টিটিতে আসতেও পারতে। তারপরে ইউ মাইট প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলতেও পারতে। এরকম সহজ উপায়ে আমরা চাইলে মডেলগুলো দিয়ে অসম্ভব সহজে স্পিকিং করতে পারি। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, ক্লাসটি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি লাইক এবং একটি কমেন্ট করে জানাতে পারেন, কেননা আপনার এই লাইক কমেন্টে অনেক বেশি ইন্সপায়ারেশন ফিল করা সম্ভব। অ্যান্ড হলেই পরে আরও ভিডিও নিয়ে আসা এবং আপনার ইংরেজি শেখার, ইংলিশ স্পিকিং শেখার স্পেশালি যে স্বপ্ন, সেটি পূরণ করতে আমার এনার্জি আরও বেশি বেড়ে যায়। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে দেন। আর প্রতিনিয়ত ইংলিশের সাথে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ হাফেজ।